হ্যালো বন্ধুরা, আবার আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। বুঝতেই পারছো বেশ সন্ধ্যের টাইম, এটা সব চারদিকে লাইট জ্বলে গেছে। আর এত সুন্দর পার্কে আমি আজকে চলে এসেছি। ভাবছো তো এই পার্কটা কোথায়? এটা বেশি দূরে না, আমাদের খুব কাছের একটা জায়গা, পাটুলিতে। কেননা পাটুলিতেও তো আমরা সবাই দেখেছি বাইপাসের ধারে প্রচুর মানুষের গ্যাদারিং, কিন্তু যারা একটু ফাঁকার মধ্যে একটু এরকম পার্কেতে এসে বাচ্চাকে নিয়ে খেলতে চাও, তারা পাটুলির ঝিলপাড়ের ওই মেন রোড থেকে সামান্য একটুকুনি রাস্তা, যেটা ফায়ার ব্রিগেড রয়েছে, ওই ফায়ার ব্রিগেডের সামনে থেকে চলে এলে জাস্ট 2 মিনিটের হাঁটা পথেই দেখতে পাবে সত্যজিৎ রায় পার্ক। এই পার্কটা ভীষণ বড় আর সুন্দর করে সাজানো, চারদিকে গাছ দিয়ে ঘেরা, আর এত সুন্দর লাইটিং, যেটা না তোমাদের সঙ্গে শেয়ার করলে মনে হচ্ছিল যে বোধহয় কিছু একটা মিস হয়ে যাবে। আমি না পাটুলির কাছে থাকি, এতদিন থাকি, কিন্তু আমি না এই পার্কটার নাম শুনেছি অনেকবার, সামনে থেকেও গেছি, কিন্তু না কোনো দিন ভেতরে এসে আসা হয়নি আর কি। তো আজকে মেয়ে বলছিল যে চলো না একটুকুনি ঘুরে আসি পার্কের ভেতর থেকে, ভেতরটাও কেমন একটু দেখে আসি। তাই জন্য ফার্স্ট টাইম ওকে আমি এই পার্কটাতে নিয়ে এলাম। আর নিয়ে এসে ভেতরটা এত সুন্দর, আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই পার্কের ভিডিওটা। তাই জন্য আমি তোমাদের জন্য ভিডিওটা তুলছি। আর এখানে এন্ট্রি ফি হলো 10 টাকা, তবে আমার আর আমার মেয়ের জন্য, দুজনের জন্যই শুধু 10 টাকাই ওরা নিল। আর গাড়িটা আমি বাইরে পার্ক করে এসেছি, বাইরে একদম সেফভাবেই পার্ক করা, পার্কিংয়ের জন্য কোনো পয়সা লাগেনি। আর আমার মেয়ে এত সুন্দর পার্ক, এরকম খোলামেলা জায়গা, ও তো মানে ভীষণ খুশি হয়েছে। ও এসেই স্লাইডিংয়ে চড়তে আরম্ভ করেছে। তবে প্রথমবার পার্কে এসছে তো ও একটুকুনি ভয় পাচ্ছে, যে খুব ধীরে ধীরে উঠছে ব্যাপারটা। আর কোনো বাচ্চা নেই, সব থেকে বড় কথা হলো সেটাই, যে বাচ্চা নেই বলে ও খুব একটা যে জোশে খেলছে তা না। তবে ও বারবারই বলছিল যদি আরও কেউ থাকতো, ফ্রেন্ড থাকতো, তাহলে বেশ মজা হতো। তা তোমরা বলো, তোমরা কি এরকম এই পার্কে আসতে চাও? তো এলে একদম পাটুলি ঝিলপাড় থেকে একটুকুনি রাস্তা, তোমরা চলে এসো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।